শুভ সকাল। গাইডলাইন জার্মানের একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে আমরা কথা বলবো আপনাদের জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার গোল নিয়ে। কতটা ভালো শিখলে, কতটা ওয়েল প্রিপেয়ার্ড হলে আপনি নিজেকে ফিট মনে করবেন জার্মান ল্যাঙ্গুয়েজে, কিংবা কোন গোলটা সেট করলে আপনার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা সহজ হবে বলা যায়। কারণ আপনি যদি গোল সেট করেন, আমি ইন্টারভিউ একটা ভালো করে দেবো তাই আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেছি, এর একটা গোল হতে পারে। আর একটা গোল হতে পারে যে না, আমাকে আরেকটু ভিতরের দিকে যে চিন্তা করতে হবে, আমাকে একটু দূরে যে চিন্তা করতে হবে। সেই দূরটা কি? আপনি যখন জার্মানিতে আসবেন, আপনি জানেন আপনি আউসবিল্ডিং কিংবা পড়াশোনা কিংবা জব করলে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ জার্মান জানতে হবে, যেই জার্মান জানলে আপনি খুব সহজে কমিউনিকেট করতে পারবেন। এবং যারা হাউস বিল্ডিং করতে আসতেছেন তারা জানেন তাদের শুধু কাজ করলে হবে না, তাদেরকে একটা স্কুলে যেয়ে পড়াশোনা করতে হবে। সেখানে অবশ্যই লেকচার দেওয়া হবে জার্মান ল্যাঙ্গুয়েজে, এবং সেই লেকচারটা বোঝার ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। এবং সেই লেকচারটা বুঝে সেই টপিকটা বোঝার পরে আপনি কি বুঝতে পারেননি সেইটা নিয়ে প্রশ্ন করার যোগ্যতা থাকতে হবে। এখন আপনি তখনই প্রশ্ন করতে পারবেন যখন আপনি ওই বিষয়টা বুঝতে পারবেন কিংবা বোঝার চেষ্টা করতে পারবেন। এখন আমরা অনেকেই এই জিনিসটা ফেস করি। আমি নিজে অনেক এই জিনিসটা ফেস করছি। আমি যখন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে C1 লেভেল শিখে জার্মান ইউনিভার্সিটিতে ক্লাস করার জন্য গেছিলাম, প্রথম কয়েকটা লেকচার, প্রথম সেমিস্টার আমি অলমোস্ট 80% লেকচার বুঝিনি। না, প্রথম দিন ক্লাস সাধারণত হয় 90 মিনিটসের। প্রথম 2 মিনিট বোঝার পরে বাকি 88 মিনিট আমি কিছু বুঝিনি প্রফেসর কী বলছে। যদিও সেই সময় আমি আমার C1 ল্যাঙ্গুয়েজ লেভেল কমপ্লিট করে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। কিন্তু তখন এই জিনিসটা যদি আমাকে কেউ বলে দিত যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ লেভেল কমপ্লিট করলে হবে না, একটা নির্দিষ্ট গোল থাকতে হবে। গোলটা কি? যেহেতু আমরা পড়াশোনা করব, তাই ওই টপিক যেন আমরা বুঝতে পারি ওই ল্যাঙ্গুয়েজে, সেই ক্যাপাসিটিটা অর্জন করা, সেই ক্যাপাবিলিটিটা অর্জন করা। সো আপনারা যেই সেক্টর হাউস বিল্ডিং করতে যান না কেন, যেই বিষয়ে পড়াশোনা করতে চান না কেন, এই দক্ষতাটা অর্জন করবেন। এই স্কিলটা আপনার লাইফকে অনেক সহজ করবে। আশা করি বুঝতে পারছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।